সাল্লাম বলেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিত্রি সাআ মিন তামির আও সাআন মিন সাইর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, একটু আমার দিকে তাকান, কথা খুব ভালোভাবে শ্রবণ করবেন। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ফরজ করেছেন যাকাতুল ফিত্র। প্রত্যেক মানুষের মাথা পিছু, প্রত্যেক স্বাধীন পুরুষ স্বাধীন নারী, প্রত্যেক কৃতদাস পুরুষ কৃতদাস নারী, প্রত্যেক নারী পুরুষ, প্রত্যেক ছোট বড় ছেলে মেয়ের উপর আল্লাহ রাসূল ফরজ করেছেন একসা করে খাদ্য বস্তু আদায় করা, একসা করে জব, একসা করে খেজুর, একসা করে কিশমিশ, একসা করে খাদ্য। যে যেটা খায়, যে যেটা খায় সে তাই দিয়ে ফিতরা আদায় করবে। একসা করে খাদ্য, কত করে খাদ্য? একসা করে খাদ্য বস্তু আল্লাহ রাসূল ফরজ করেছেন। প্রত্যেক মাথা পিছু আড়াই কিলো করে চাউল, 2.5 কিলো করে খেজুর, 2.5 কিলো করে কিশমিশ, 2.5 কিলো করে জব, 2.5 কিলো করে গম। আল্লাহ নবী আজ থেকে 1450 বছর পূর্বে ফিতরাকে ফরজ করেছেন মাথা পিছু 2.5 কেজি করে চাউল দেওয়া। সম্মানিত দিনী ভাই বোন, এখন যারা টাকা দিয়ে ফিতরা আদায় করছে তাদের ফিতরা হবে না, একদম ঝাড়া যাবে, তাদের ফিতরা হবে না। আব্দুল করিম সাহেব, সারা পৃথিবীর মানুষ যে টাকা দিয়ে ফিতরা আদায় করছে, সারা পৃথিবীর মানুষ করুক, তাতে আমাদের কি? সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে সারা পৃথিবীর মানুষই পাপী। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে সারা পৃথিবীর মানুষই পাপী। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে সারা পৃথিবীর মানুষই পাপী। একটা কথা মাথায় রাখবেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ফরজ করেছেন, আল্লাহর নবী ফরজ করেছেন, ফরজ করেছেন আল্লাহ নবী, যিনি বলছেন ফরজ করেছি আমি ফিতরাকে মাথা পিছু 2.5 কেজি করে খাদ্য বস্তু। তিনি কে? যিনি বলছেন যে খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে, তিনি কে? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যিনি বলছেন টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে হলো 3 টাকার মৌলবি। কত টাকার মৌলবি? 3 টাকার মৌলবি, জর্দাখোর। যিনি বলছেন যে ফিতরা ফরজ করেছেন তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যিনি বলছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে সে হলো 3 টাকার 3 পয়সার মৌলবি। ওর কথা বাতিল, ওর কথা বাতিল, ওর কথা বাতিল। টাকা দিয়ে ফিতরা আদায় করা না যায়, টাকা দিয়ে ফিতরা আদায় করা না যায়, টাকা দিয়ে ফিতরা আদায় করা না যায়। ও 3 নম্বর শ্রেণীর মৌলবি, 3 নম্বর শ্রেণীর আলেম। মানুষের কাছে ভালো হওয়ার জন্য, মসজিদ মাদ্রাসার কমিটির কাছে ভালো হওয়ার জন্য ও বলছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। কিসের টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়? আপনি কি মনে করেন সাহাবাদের যুগে ফিতরার টাকা ছিল না? সাহাবাদের যুগে দিনার ছিল না? সাহাবাদের যুগে দিনার ছিল না? সাহাবাদের যুগে স্বর্ণ ছিল না? সাহাবাদের যুগে আপনার রূপা ছিল না? তাদের যুগে সবকিছুই ছিল। তাদের যুগে আপনাদের চাইতে অনেক ধনী মানুষ ছিল, তাদের যুগে আপনাদের চাইতে অনেক ধনী মানুষ ছিল। তাদের যুগে ছিল স্বর্ণ, তাদের যুগে ছিল দিরহাম, তাদের যুগে ছিল রূপা, তাদের যুগে ছিল অনেক টাকা পয়সা। তারপরেও তারা টাকা দিলেন না ফিতরাতে। আল্লাহ রাসূলের কথাকে তারা মান্যতা দিলেন, পালন করলেন। কেন? তারা হলো সাহাবী, তারা রাসূলের কথাকে অমান্য করেন না, তারা রাসূলের কথাকে অমান্য করেন না, তারা রাসূলের কথাকে অমান্য করেন না। এই মানুষ বড় নিমুখ হারাম মানুষ, আল্লাহ রাসূলের কথাকে অমান্য করে বলছে টাকা দিয়ে ফিতরা দিতে যায়। জি না, অসম্ভব। ফেসবুকের মুফতি সাহেব আপনাকে বলছি, ও ফেসবুকের মুফতি সাহেব আপনাকে বলছি, আবারও শুনুন। ও ফেসবুকের মুফতি সাহেব আপনাকে আবারও বলছি, শুনুন, আপনি শুনুন, আপনি ফতোয়া ফেরত নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য বস্তু দিয়ে ফিতরাকে ফরজ করেছেন। খাদ্য বস্তু দিয়েই ফিতরা আদায় করতে হবে, খাদ্য বস্তু দিয়েই ফিতরা আদায় করতে হবে, খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে। দেখি কোন মায়ের বেটা আছে কথাকে উল্টাতে পারে। খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে, কথাই চূড়ান্ত। আল্লাহ নবী ফরজ করেছেন। কই আপনি 5 রাকাত সালাত, ফজরের সালাত 5টার সময় না আদায় করে সকাল 6টার সময় আদায় করেন তো দেখি। কথা বুঝেন না? 5 ওয়াক্ত সালাত আদায় করা কি? আমার সাথে একটু কথা বলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করা কি? ফরজ। ফরজ বিধানকে আপনি এদিক ওদিক করতে পারবেন? যদি করতেই পারেন তাহলে ফজরের 4:30টার সময় জামাত না করে আপনি 8:30টার সময় করেন তো দেখি সকাল। এটা যদি করতে না পারেন তো ফরজ বিধানটাকে উল্টে দিয়ে ওখানে টাকার বিধান কেন বললেন আপনি? কথা বোঝাতে পারেননি মনে হয়। কথা আমার বুঝতে পেরেছেন কি? যে চাল নিতে চাইছে না তার মনে করবেন যে সে ফিতরা নেওয়ার যোগ্য নয়, তার মানে তার চাল আছে বাড়িতে। যে ফিতরা নিতে চাইছে না, চাল, গম, আটা, রুটি, গোশত
তাহলে মনে করবেন ও ফেতরা নেওয়ার যোগ্য নয়, তার মানে ওর বাড়িতে যথেষ্ট খাদ্য আছে। বুঝে যায়নি? জি, যেটা ফরজ করেছে ফরজ বিধানকে আপনি উল্টে দিয়ে ওখানে টাকার বিধান করছেন, মানে জি না, অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার দিনী ভাই, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি আপনার দিনী ভাই, আমার কথাকে রক্ষা করুন, রাসূলের বিধানকে আপনি গ্রহণ করুন। আপনি মসজিদ মাদ্রাসার কমিটির কাছে ভালো হওয়ার জন্য, ওই মাদ্রাসার কমিটির লোকের কাছে ভালো হওয়ার জন্য আপনি ফতোয়াকে এইভাবে দিয়েন না, ফতোয়াকে ফেরত নেন, ফতোয়াকে ফেরত নেন। আবার এসে বলেন আমি ফতোয়া ভুল দিয়েছিলাম, ফতোয়া ফেরত নিলাম, জাতির কাছে আমি ক্ষমা চাইলাম, ফতোয়া ভুল দিয়েছিলাম, ফতোয়া ফেরত নিলাম, জাতির কাছে ক্ষমা চাইলাম, এ বলে ফতোয়াকে ফেরত নিতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাদেরকে এবার আমি বলতে চাইছি, সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, আমরা টাকা দিয়ে ফিতরা আদায় করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি বলে যে টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে, তবুও চলবে না। আমরা খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করব। ক্লিয়ার হয়েছে?